আমি ওই রিস্কালার বাবার এখনো খুঁজি, তার জন্য আমি আমার মিরাজকে পাইছি না, আমার মিরাজ রকম পুরা বলাইতো। একজন রিস্কাওয়ালা বাবা, তাকে আমি শ্রদ্ধা করি। উনি যদি বেঁচে থাকেন, তাদেরকে যাতে আল্লাহ পাক নেক দান করেন। ওনার মারফতে আমার মিরাজকে ঢাকা সলিমুল্লাহ হাসপাতালে নিয়ে যান। সোশ্যাল মিডিয়াতে আপনি দেখেছেন, প্রথম আলো দেখেছেন, মিরাজ সেদিন লক্ষ্মীবাজার আপনাকে ঢাকা মিরপুর সলিমুল্লাহ হাসপাতালে নিয়ে যান। তখন ওই সময় ডাক্তার ছিল, আপনার যেই ডাক্তার ইমার্জেন্সি ডাক্তার থাকে, মিরাজকে ধরে বলেছিল উনি আর নেই, উনি গেছেন। ওই ডাক্তারের মোবাইল নাম্বার, ডাক্তারের সিগনেচার এবং সরকারি 10 টাকার টিকিটে আমার মিরাজকে ঘোষণা করেন। সঙ্গে সঙ্গে আমার ফোন, আমার মিরাজের ফোন ওই সেই রিস্কাওয়ালা বাবা রিসিভ করে। ফোনের উপরে ফোন আছে, কেউ ফোন ধরে না। রিস্কাওয়ালা বাবা ফোনটা ধরে বলে যে আপনার এই লোক, আমি রিক্সা চালাই, আমি ওনাকে ঢাকা মিরপুর সলিমুল্লাহ হাসপাতালে নিয়ে এসেছি, ইমার্জেন্সি গেটে আছি, আপনারা দ্রুতভাবে আসেন। আমি ওই রিস্কালার বাবার এখনো খুঁজি, তার জন্য আমি আমার মিরাজকে পাইছি না, আমার মিরাজ রকম পুরা বলাইতো। তাই অতি শিগগির সেদিন 5ই আগস্ট এশার নামাজের পরে পাড়াডগায় মধুবাগ আমার মিরাজের জানাজা হয়েছিল। দেশ তখন আতঙ্ক ছিল। ওই সময় যদি আমি মুসলিম গণতাম 5000-এর উপরে সেই আমার মিরাজের জানাজা হয়েছিল। সেই 5ই আগস্টের কথা দেশবাসী ভুলবে না। যতদিন উনি যদি দেশের নাগরিক হয়ে থাকে, দেশপ্রেমিক হয়ে থাকে, 5ই আগস্টের রক্তের কথা ভুলবেন না। উনি যদি এই দেশের মানুষ হয়ে থাকে, দেশের জনগণ হয়ে থাকে। তাই আমি শ্রদ্ধার সাথে বলি, জুলাই 5ই আগস্ট আপনারা ভুলবেন না। এই মাফিয়া হাসিনার পুলিশকে শুধু বিদেশে না, পাতালে যদি থাকে সম্ভব, আইনের মাধ্যমে শ্রদ্ধা জানিয়ে আইনকে আইনই তাকে নিয়ে আসবে।